ইনডেভার এই ট্যাবলেটটি কেন খাবেন? এই ট্যাবলেটটি হচ্ছে 18 বছর পার হয়ে 20, 22, 25, 30 বছর যাদের প্রথম উচ্চ রক্তচাপ মানে প্রেশার হাই দেখা দেয় তাদের জন্যে, মাইগ্রেনের ব্যথার জন্যে, উদ্বিগ্নতা মানে বিষণ্ণতার জন্যে এবং মাথা ঘোরা, বুক ধড়পড় করা এসব ক্ষেত্রে এই ইনডেভার ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এই ইনডেভারের বিস্তারিত আরও জানাবো। আমার এই ভিডিওটি পুরোটাই দেখবেন। যদি পুরো ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু বিস্তারিত বিষয়টা জানতে বা বুঝতে পারবেন না। এবং সেই সাথে ANF মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসুন ইনডেভার সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিই। ইনডেভার ট্যাবলেটটি প্রথমেই বললাম যেসব ক্ষেত্রে ব্যবহার করা যায় এবং হচ্ছে বুক ধড়পড় এসব তো বলে দিলাম। অনেকে আছে যে 25-30 বছর বয়স কিন্তু কোনো কিছুতে মন বসে না, বুক ধড়পড় করে এবং বিষণ্ণতা লাগে, সেসব ক্ষেত্রে এই ইনডেভার ট্যাবলেটটি ব্যবহার করা হয়। মাইগ্রেনের ব্যথার জন্য ব্যবহার করা হয়। তো ইনডেভারের সাইড ইফেক্ট সম্পর্কে জেনে নিই। ইনডেভার ট্যাবলেটটি সাইড ইফেক্ট হচ্ছে ডায়াবেটিস রোগীর সাবধানতার সাথে ব্যবহার করতে হবে এবং এটি খাইলে মুখ শুকিয়ে যাওয়া, বুক ধড়পড় লাগা এবং প্রেশার লো হয়ে যাওয়া এসব সমস্যা দেখা দিতে পারে। এবং গর্ভ অবস্থায় এটা খাওয়ার কোনো নিয়ম নেই। গর্ভ অবস্থায় ট্যাবলেটটি খাবেন না। যদি খেতেই হয় তাহলে আপনার ডাক্তার যেভাবে পরামর্শ দিবে ঠিক সেভাবে খাবেন। ইনডেভার ট্যাবলেটটি হচ্ছে প্রোপানেনল গ্রুপের ট্যাবলেট। 10 mg, এর 20 mg এবং এর 40 mgও পাওয়া যায়। এটি তৈরি করেন বাংলাদেশের সুনামধন্য একটি কোম্পানি ACI ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সবসময় বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। এর মূল্য খুবই কম, মাত্র 4 টাকা 5 টাকা পাতা। তো আসুন জেনে নেই ইনডেভার কোন বয়সের লোকেরা খাবেন। ইনডেভার অবশ্যই 18 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারাই খাবেন। আপনি বিভিন্ন বয়সের যারা তারাও খেতে পারবেন, কিন্তু 18 বছরের নিচে খাওয়া কোনো নিয়ম নেই। এটি খাওয়ার নিয়ম হচ্ছে, এর ডোজ হচ্ছে, আমরা সাধারণত সকালে একটি, দুপুরে একটি, রাতে একটি এভাবেও দেই এবং সকাল রাত এভাবেও দেই এবং রাতে একটি এভাবেও দেই। এবং 20 mg আছে, সেটা হচ্ছে দিনে 2 বার। 40 mg আছে দিনে 2 বার বা 1 বার। আপনার ডাক্তার আপনাকে যেভাবে লিখে থাকবে, পরামর্শ দিবে, ঠিক সেভাবে খাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।